আপনারা দেখতে পাচ্ছেন ধানের ফলন অনেক ভালো হয়েছে। ধানের চাষাবাদ, নতুন ধান, আমন ধান, বোরো ধান, এই ধানের চাষাবাদ অনেক ভালো হয়েছে। তো এখন বৃষ্টি হচ্ছে, আগামী দিনে গ্রীষ্মকাল মানে গরম বাড়বে। তো গরমের কালে আপনার হচ্ছে ধানের ফলন আরো ভালো হবে। তো এখন দেখুন ধানের পাতা ভালোভাবে মানে শীষ ভালোভাবে গজায়নি, যার জন্য এরকম অবস্থা হয়েছে। তো যারা যারা আমার দেখছেন, ভিডিও দেখছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই হচ্ছে ধানের ক্ষেতে পানি দিতে হয় প্রতিদিন, তারপরে হচ্ছে সার দিতে হয়। বাজারে সারের দাম বেশি, আর সার না দিলে আপনার হচ্ছে ধান খেতে পোকা ধরে। এখন দেখেন ধান ক্ষেতের অবস্থা অনেক ভালো আছে। তো ধান খেতে এখন পর্যন্ত মানে ধানের যেই ধান আসে না, যেটা আমরা চাউল তৈরি করে খাই, তো গাইসেই হচ্ছে আজকে হচ্ছে আমাদের এই বিষয়টা জানানোর ছিল। তো ধান খেতে এখন আমাদের বাজারে চাউলের মূল্য প্রায় 60 টাকা থেকে 70 টাকা কেজি। কারণ 60 টাকা যে চাউলের দাম, সেটা হচ্ছে দোকানদাররা, খুচরা বিক্রেতারা বেশি নিচ্ছে, চাউলের দাম আরও কম। তো যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধানের ফলন ভালো হয়েছে, কিন্তু ধানের দাম কমছে না। চাইলে বাংলাদেশ সাধারণত অন্য অন্য দেশ থেকে ধান আমদানি করে থাকে। তো এখন ধানের আমদানি মানে চাউলের আমদানি করে থাকে, চাউল, ভুট্টা, গম, এগুলো আমদানি করে থাকে। তো এই আমদানির বিষয়টা কিভাবে হবে বা কিভাবে হচ্ছে, তো বিষয়টা এখন পর্যন্ত আমরা জানি না। তো বৈদেশিক আমদানির ক্ষেত্রে কতটা বাংলাদেশ সরকার তৎপরতা বা এই এই আপনার হচ্ছে তৎপরতা বা উদ্যোগ নিয়েছে, সেই বিষয়টা আমরা জানি না। তো এখন বৈদেশিক আমদানি যদি ভালো না হয়, তাহলে বা চাউল, ধান, গম এগুলো যদি কম দামে এই না কিনতে পারে, তাহলে এই বাংলাদেশের জন্য বা দেশের জনগণের জন্য ভালো বা খারাপ, খারাপটাই বেশি হবে। দুর্ভোগ বা এরকম অবস্থা হয়ে যাবে, জিনিসপত্রের দাম বাড়বে। তো যারা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই বাই, সি অন্য কোনো ভিডিওতে দেখা হবে।